আজিমুসান পবিত্র ইসালে সামাব ও সুন্নি মহাসম্মেলনে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশ এসে বসবার, আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআনুল করিম থেকে এবং প্রিয় নবীর মুখ নিঃসৃত সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, সুগন্ধিময় ও প্রিয়তম সুন্নার আলোচনা শুনবার সুযোগটুকু এনায়েত করলেন। আর শুন, আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেলমন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ বাতাসকে মুখরিত করে পুরুষোচিত কণ্ঠে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সমস্বরে সিংহ শার্দুলের মতো গর্জন করে কালেমাতুশ শুকুর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক 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 গুণ বেশি সালাতু সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজেদারে মদিনা সুলতানে মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিবে কাবা কৌসাইনে আও আদনা রসুলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবে নবুয়া শাহানশাহে রিসালা নূরে মুজাসসাম হুজুরে আকরাম নূরুন আলা নূর হাবিবিনা শফিইনা ইমামিনা কুদওয়াতিনা মুর্শিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, যেহেতু অনেক সময় পাস হয়ে গেছে, যে কারণে আমি আমার ভূমিকাটা লম্বা করি নাই, খুব দ্রুত কথাগুলো বলেই মূল কথায় আমরা চলে আসব, কারণ 12টার মধ্যে আমাদের প্রোগ্রামটি শেষ করতে হবে। সরকারের নির্দেশনাও রয়েছে, আর এমনি স্বাভাবিকভাবে আমি 12টার পরে কথা বলতে চাই না, যে কারণে আমাদের হাতের সময় একেবারে কম, মাত্র আর 1 ঘন্টা 20 মিনিট সময় আমরা পাবো ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা কথা শুনবো, আপনারা শুনলেই খুশি হবেন। সেটি হচ্ছে যে আজ পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে আলহামদুলিল্লাহ। পেয়ারা নবী রসুল করিম রউফুর রাহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজাব আল মুরাজ্জাবের চাঁদ যখন দেখতেন তখন নবীজি দোয়াটি পড়ে নিতেন। পড়ুন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ তুমি রজব এবং শাবান মাসে বারাকাত দান করো, আর রমাদান পর্যন্ত আমাদের হায়াত তুমি বাড়াই দিও। আল্লাহ কবুল করুন, আমিন। নবীজি রমাদান করিমের প্রস্তুতি গ্রহণ করতেন রজব মাস থেকে, আর সাহাবায়ে কেরাম রমাদান করিমের প্রস্তুতি গ্রহণ করতেন 6 মাস আগ থেকে। সুবহানাল্লাহ। আর আমাদের তো খবরে নাই কখন রজবের চাঁদ উঠে আর যায়, খালি ঈদের চাঁদটা মনে রাখি আর রমজানের পহেলা চাঁদটা। কথা বলেন ঠিকই না? যখন আচ্ছা আমি কথা বলবো, যেহেতু রজবের চাঁদ উঠে গেছে, রজবের মেইন আকর্ষণ, রজবের ব্রেকিং নিউজ হচ্ছে আল্লাহ নবীর মেরাজ। 26 তারিখ দিনগত রাতকে ক্রস করে নবীজি সেই 27-এর রাতে, 26 তারিখ দিনগত রাতে নবীজি আল্লাহর দিদার করেছিলেন। সে মেরাজ, এটি একটি মিরাকেল, একটি মুআজিজা, অত্যাশ্চর্য একটি ঘটনা। এরকম একটি ঘটনা ঘটে গেল, এই ঘটনার পিছনে কি ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ঘটনাটা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, ঘটনা থেকে আমরা কি বিষয়গুলো আমরা উদ্ভাবন করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে কথা বলবো। আল্লাহ যেন আমাকে কিছু বলবার, আপনাদের সবাইকে কানের দেল দিয়ে শুনবার, যা বলবো আর যা শুনবো তা যেন বলা আর শোনা উদ্দেশ্য না হয়, আমাদের লাইফ স্টাইলে, আমাদের সোশ্যাল লাইফে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে, প্রত্যেকটি সেক্টরে
এ কথাগুলো যেন আমরা প্র্যাকটিস করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে জানেন আমার নবীর জন্ম 12 রবিউল আউয়াল সোমবার, না দিনে না রাতে, সুবহে সাদিকের সময়। সুবহানাল্লাহ। নবীজি জন্মের আগে তার বাবা ইন্তেকাল করেছিলেন। তার বাবার কবর জিয়ারত করতে গিয়ে আমার নবীজি তার আম্মাকে হারালেন। নবীজি আমার তাকে 4 জন মহিলা জন্মের পরে দুধ পান করিয়েছিলেন। তার আপন মা, জন্মদাতা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীকে দুধ পান করিয়েছিলেন হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি ওয়াদি হালিমায় গিয়েছি, সেখানে গিয়ে দেখলাম আল্লাহ নবীর যেখানে সিনা চাক হয়েছে, নবীজি যে জায়গাটিতে বিচরণ করতেন সে জায়গাটা আমরা দেখে এসেছি। এখনো অনেক মিরাকেল রয়েছে সে তায়েফের জায়গায় যাওয়ার পথে। তায়েফ এত সুন্দর একটি জায়গা, মক্কা শরীফের মধ্যে সবচেয়ে তায়েফ শান্ত পরিবেশ। সেখানে গেলে আর আসতে মন চায় না। আমাদের দেশের যেমন ঢাকার গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি আছে না, একটু ভিআইপি এরিয়া, মক্কা শরীফের ভিআইপি এরিয়া হচ্ছে তায়েফ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। তায়েফ হলো মক্কা শরীফ থেকে 103 কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ বলেন। আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি মেঠো পথ, সে চলার, সবাই সেখানে গাড়ি চালাতে পারে না, ড্রাইভ করতে পারে না, অবাক করার মতো। সে কথাগুলো আমরা আজকে একটু শুনবো ইনশাআল্লাহ। নবীজিকে দুধ পান করিয়েছিলেন হালিমাতুস সাদিয়া, যেমন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন, সাথে আরেকজন হচ্ছেন উম্মে আইমান। সুবহানাল্লাহ বলেন। আরেকজন হচ্ছে দাসী, আবুল আহাবের দাসী, কাট্টা কাফের আবুল আহাবের দাসী, তার নাম সুয়াইবিয়া। সুবহানাল্লাহ বলেন। এই 4 জন মহিলা দুধ পান করেছিলেন। নবীজি 12 বছর বয়সে একটি সংগঠন করেছিলেন। সেই সংগঠনটির নাম ছিল হিলফুল ফুজুল। এটি ছিল শান্তির সংগঠন। সুবহানাল্লাহ বলেন। যুবকদেরকে ঐক্যবদ্ধ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবের শান্তি কামনা করেছিলেন। মানুষ যেন, যুবকরা, কারণ যৌবনকালটা এটা হচ্ছে তার আয়রন এজ, এটি হচ্ছে তার লৌহ জীবন। টার্গেট যদি যৌবনকালে যদি মিস হয় তাহলে গোটা জীবন মিস হবে। এই জন্য যৌবনকালে যেন কখনো কোনো ধরনের কোনো যুবক যেন বিপদগামী না হয়, অপসংস্কৃতির সয়লাবে সে যেন লিপ্ত না হয়, সে যেন মাদক সহ ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল এইরকম বাজে কোনো ড্রিঙ্কস এডিক্টেড না হয়, আসক্ত না হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সংগঠনটি ছিল হিলফুল ফুজুল, সেই সংগঠনের যে মিশন এবং ভীষণ, সেই সংগঠনের যে টার্গেটটি ছিল, সেই টার্গেটে আমরা অনেক সংগঠন করি, কিন্তু সংগঠন নাম সর্বস্ব হয়। অনেক সময় সংগঠনের মূল থিমটি, মূল ভীষণটি কিন্তু অনেক সময় থাকে না। আমার নবীও কিন্তু সংগঠক ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সংগঠক ছিলেন আমার প্রিয় নবী। সুবহানাল্লাহ। সংগঠন যে করতে হবে এটা তো আকাশ মণ্ডলে দেখে বোঝা যায়। আল্লাহ বলছেন আকাশের দিকে তাকায় দেখো, আকাশের মধ্যে সূর্য হলো প্রেসিডেন্ট, সভাপতি। সুবহানাল্লাহ বলেন। সূর্যের পরে যে চন্দ্রটা আছে, চন্দ্রটা এটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। আল্লাহু আকবার বলেন। আর কোটি কোটি তারকা রয়েছে। এর আগে 11টি নক্ষত্র, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, 11টি নক্ষত্র আছে। এই 11টি নক্ষত্র এটা হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার, এরা ক্যাবিনেটের মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছে। আর কোটি কোটি তারকা যেগুলো, স্টারগুলো, এগুলো হচ্ছে পার্লামেন্টারি সাংসদ, এরা সদস্য। সুবহানাল্লাহ বলেন। সূর্য সূর্যের জায়গা, চন্দ্র চন্দ্রের জায়গায় ডিউটি পালন করছে। ক্যাবিনেট মিনিস্টাররা যার যার ডিউটি পালন করছে। আল্লাহ বলেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছেন। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সূর্য সূর্যের জায়গায়, চন্দ্র চন্দ্রের জায়গায়। সূর্য কখনো চন্দ্রের নাগাল পায় না, চন্দ্র কখনো সূর্যের নাগাল পায় না। প্রত্যেকে তার দায়িত্ব পালন করছে, কে কখনো ডিস্টার্ব করে না। সূর্য চন্দ্র কখনো ছুটিও নেয় না, নেয় নাকি? আল্লাহু আকবার বলেন। এর দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন যে দেখো সংগঠন করতে হবে, কত সিস্টেমেটিকলি
আমি এগুলোকে চালাচ্ছি, যদি এগুলো একটু পরিবর্তন হয়ে যায়, একটু চেঞ্জ হয়, তাহলে ক্রাশ হয়ে যাবে, একটির সাথে আরেকটার গ্যাঞ্জাম লেগে যাবে। গোটা পৃথিবী ছিল পুঞ্জীভূত। আমি এগুলোকে বিগ ব্যাং থিওরি আজকে যেটা আবিষ্কার করেছে আইনস্টাইন সহ আরও জানা, মনে রাখবেন এগুলোর মূল ঠিকানাটা আল্লাহ দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমে। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। গোটা পৃথিবী শুধু নয়, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, সবগুলো এক জায়গায় ছিল একটা বিন্দুর মতো। আল্লাহ বলছেন এগুলোকে আমি ব্রাস্ট করলাম, গোটা পৃথিবীতে ছড়িয়ে দিলাম, মানে সব জায়গায় আমি ছড়িয়ে দিলাম। ব্রাশ করলে যে যেখানে যাওয়া দরকার সেটা সেখানে চলে গেল। আল্লাহু আকবার বলেন। সবগুলো আপনারা জানেন কোরআনে অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, জ্যোতির্বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে, এমব্রিওলজি নিয়ে কথা বলেছে, ফিজিক্স নিয়ে কথা বলেছে, কোরআন ইঞ্জিনিয়ারিং সিস্টেম নিয়ে কোরআন কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। সবগুলো বলে দিয়েছেন, আপনি অবাক হয়ে যাবেন। তাহলে আমাদের এগুলো শুধু জানার অভাব, না জানার কারণে আমরা আবল তাবল বকি, আমাদের কোনো দিশা থাকে না। আমরা যদি কোরআন পড়ি, প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণীগুলো শুনি, তাহলে আমাদের আর অন্য কিছু বলার কোনো সুযোগ থাকবে না। এগুলোতে যে মজা, এগুলো যে টেস্ট, এগুলোর যে স্বাদ, এটা দুনিয়াতে যেমন আখিরাতেও তেমন, ঠিক কিনা বলুন? এই জন্য আমি মনে করব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সংগঠন নবীজি শান্তির জন্য যে কাজ করেছে, সুবহানাল্লাহ বলেন। গোত্র গোত্র দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি ছিল। হাজের আসওয়াদের পাথরটি, সুবহানাল্লাহ বলেন, কে বসাবে কোনায়, সবাই দলাদলি করছে। নবীজি সিদ্ধান্ত দিলেন আগামী কালকে ফজরের নামাজের পরে যিনি প্রথমে আসবেন তিনি সিদ্ধান্ত দিবেন। সুবহানাল্লাহ। দেখা গেল যে আল্লাহ নবী প্রথমে আসলেন এবং নবীজি প্রথমে এসে তিনি যে ক্রেডিটটা গ্রহণ করবেন তা কিন্তু নয়। নবীজি প্রথমে এসে নবীজি বিভিন্ন গোত্রের যারা লিডারশিপ, সব লিডারদেরকে ডাকলেন, একটা চাদর দিলেন, চাদরের কোনাগুলোকে বললেন যে যারা লিডার তোমরা কোনাগুলো ধরবে, ধরে সবাই মিলে আমরা এই পাথরটি আমরা সেখানে রেখে দিব, স্থাপন করব। এই যে একটা সিস্টেম, নবীজি শান্তির জন্য যে কাজটি করলেন, কারণ তিনি তো শান্তির নবী। সুবহানাল্লাহ বলেন। ইসলামের মেসেজ তো শান্তির মেসেজ, কি বাবা ঠিক না? সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 25 বছরে বিয়ে করলেন। কত বছরে? 25। বিয়ে করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমাদের অনেক যুবকেরা বিয়ে করতে চায় না, ঠিক না? বিয়ে করতে কি চায় না। যে দেশে বিয়ে কঠিন ওই দেশে জেনা ব্যভিচার সহজ, ঠিক না? আর যে দেশে বিয়ে সহজ সে দেশে জেনা ব্যভিচার কঠিন, কথা বলুন ঠিক কি না? নবীজি 25 বছর বিয়ে করলেন তার স্ত্রী খাদিজাতুল কুবরা। তার বয়স কত? 40। কত? 40। দেখুন একটা অসম মনে হয় না? আমাদের কাছে মনে হয় খাদিজার বান্ধবীরা বলেছিল খাদিজা তুমি ঠকে গেছো। আমি ঠকি নাই। কয় তুমি এমন একজনের সাথে বিয়ে বসেছো যার কোনো সম্পদ নেই, বলে আমার সম্পদটাকে তাকে দিয়ে দিলেই তো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বলে তারপরে ঠকছো, বলে শোনো আমি পৃথিবীর মধ্যে সেরা জিতা জিতছি, কারণ তার কপালে যেটা আছে, তার কাছে যেটা আছে, এটা পৃথিবীর কারো কাছে কোনো পুরুষের কাছে নাই। তার কাছে যা আছে পৃথিবীর কারো কাছে নাই। বলে কি আছে? বলে তার কাছে আছে হাউজে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে দান করেছি কাউসার, প্রভূত কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। কাউসার হচ্ছে নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা প্রস্রবণ। সুবহানাল্লাহ। আহলা মিনাল আসাল, এই পানিটা এমন মধুর চেয়ে মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়ে সাদা। রিহুহু কাল মিস্ক, মিস্ক আম্বরের চেয়ে সুগন্ধিময়। কি জানো কাল খামাকে, এর পান পাত্র গ্লাসের সংখ্যা হলো আকাশের যতগুলো স্টার তারা ততগুলো গ্লাস। নবীজি আমাদেরকে দেখে দেখে চিনে চিনে হাউজে কাউসারের পানি পিলাবেন, নবীজি শাফাআত করবেন। আল্লাহু আকবার। আমরা কি নবীজির শাফাআত চাই কি চাই না? নবীজির শাফাআত চাই, বলে তার কাছে আছে শাফাআত। সুবহানাল্লাহ বলেন। তার কাছে যা আছে পৃথিবীর অন্য কারো কাছে তা নাই। আমি ঠকি নাই, আমি জিতেছি।
তিনি উম্মুল মুমিনিন, মুমিনদের মা, সম্মানের দিক থেকে সর্বদিক থেকে তিনি আমাদের মা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি আমাদের কি মা না? আমাদের কি মা? তিনি আমাদের মা। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যখন 40-এ নবুয়ত পেলেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, বাহিরে কোলাহলপূর্ণ পরিবেশে বিভিন্নভাবে দাওয়াত দিলেন, প্রতিকূল পরিবেশে। যখন বাসায় আসতেন, খাদিজার কোলটা, খাদিজার রুমটা ছিল পিসফুল, শান্তিতে ভরা। নবীর জন্য শান্তিময় একটি কোল তৈরি করে দিয়েছিলেন, শান্তিময় পরিবেশ তৈরি করে দিয়েছিলেন খাদিজাতুল কুবরা। এই জন্য আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে সালাম পাঠাইছে। জিবরিল আসলেন নবীর কাছে, হুজুর খাদিজাকে, বলে কেন? আল্লাহ সালাম দিছে তারে। আল্লাহু আকবার। বলে কেন? বলে কেন সালাম দিচ্ছে সেটা আল্লাহ ভালো জানেন। নবীর জন্য যে সুন্দর পরিবেশ তৈরি করছেন। সুবহানাল্লাহ। আমাদের অনেকের স্ত্রীরা সুন্দর পরিবেশ তৈরি করতে পারে না, বাড়িতে গেলেই, বাসা বাড়িতে গেলেই শুধু বক বক করে। মেয়েদের তো অভ্যাস, রাসূল বলেছেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, এ নারী সমাজ তোমরা বেশি বেশি করে দান করো। তোমাদের অধিকাংশ নারীকে আমি জাহান্নামে দেখেছি। তো মহিলারা বলল, হুজুর কেন আপনি জাহান্নামে দেখলেন? আমাদের কি অপরাধ? রাসূল বলেন তোমরা দুইটা কাজ বেশি করো। কি হুজুর? তুকসিরনা লানা, তোমরা মানুষকে অপবাদ দাও বেশি। তোমার ছেলে মরুক, তুমি মরো, তোমার ভাই মরে যাক, তোমার পেটের সন্তান মরে যাক, মহিলার অপবাদ দেয় এগুলো বেশি, ঠিক কি না? আরেকটা ওয়াতাকফুরনা লা আশিরা, সহিহ বুখারী হাদিস, তোমরা স্বামীদের অকৃতজ্ঞ হও। স্বামীরা এত কিছু দেয়, জীবন যৌবন সব দিয়ে দেয়, তারপরও 20 বছর 30 বছর পরে যদি একটু কথা কাটাকাটি হয়েছে, কয় তোমার সংসারে সে কিছুই পায়নি। এটা নবীজি বলে দিচ্ছেন, দেখো তোমরা তাকফুরনা লা আশিরা। তবে মেয়ে জাতি খুব ভালো সম্মানিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মার পদতলে বেহেশত, সন্তানের বেহেশত। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। মা বাবা জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। আবার তিনি বলেছেন আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন, নারীরা কিন্তু শয়তানের দড়ি। দড়িতে গিয়ে যে কেউ যেমন রেঞ্জের মধ্যে পড়ে গেলে আটকা পড়ে যে কোনো মধ্যে পিছলে পড়ে যেতে পারে, নারীদের যদি দড়ির ভিতরে কেউ একবার ঢুকে যায়, যে কোনো মুহূর্তে তার সম্মান ইজ্জত যে কোনো মুহূর্তে ভুলুণ্ঠিত হতে পারে। পৃথিবীর ফিতনা শুরু হয়েছে নারীদের থেকে, কথা বলুন ঠিক কিনা? আবার নারীরা নবীদের মা ছিল, ওলিয়া আউলিয়াদের মা ছিল, ঠিক কিনা? নারীদের নামে কোরআনে সূরা দিয়েছে সূরাতুন নিসা। সুবহানাল্লাহ। স্পেসিফিকলি আলাদা নারীদের নামে একটা সূরা দিয়েছেন সূরাতু মারইয়াম। পৃথিবীর প্রথম পরিবার জান্নাত থেকে হয়েছে। পৃথিবীর প্রথম ফ্যামিলি, প্রথম পরিবারটির নাম আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, জান্নাতি পরিবার ছিল। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমাদের শত্রুকে আল্লাহ চিনাই দিয়েছেন, বন্ধুকে চিনাই দিয়েছেন। পৃথিবীর বন্ধু কারা? ওমান ইউতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এরা হচ্ছে তোমাদের বন্ধু। নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, আল্লাহওয়ালা, হক্কানি আলেম, এরা হলো তোমাদের বন্ধু। শয়তানকে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। তোমাদের বন্ধু যেমন চিনাই দিলাম, তোমাদের শয়তানকে আমি বহুবার চিনাই দিয়েছি। শয়তান এটা তোমাদের প্রকাশ্য দুশমন। আমরা কি আমাদের দুশমনকে চিনি? চিনেন? আমাদের দুশমন তো দুশমনি করে যাচ্ছে 24 আওয়ার্স। শয়তান জীবনে ছুটি নিছে নাকি? রাতে কি সার্ভিস বন্ধ? অসুস্থ হয়েছে শয়তান। কত মানুষ করোনা হয়, হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, হার্ট ফেলুর হয় না? শয়তান জীবনে শুনছেন কোন হসপিটালে ভর্তি হয়েছে? আজ পর্যন্ত পৃথিবীর কোন হসপিটালে শয়তান কখনো বলছে যে আমার রাতের সার্ভিস বন্ধ আজকে? পৃথিবীতে কখনো কোনো শয়তানের সার্ভিস 24 আওয়ার্স চলছে, কিয়ামত অবধি চলবে, ঠিক না? শত্রু চিনি, তারপরে শত্রুরে আমরা কাছে ডাকি, কথা বলেন। শয়তান চায় যেন মাহফিলে না আসি, শয়তান চায় যেন কেউ যেন মাহফিলে না আসুক। ঠিকই অনেকে চিন্তা করতেছে যে না, মাহফিলে গেলেই তো আল্লাহর ওলি হয়ে যাব, শয়তানকে লাইক দিয়ে মাহফিলের বাইরে থাকে। আমার শয়তান চায় একটারে যেন উঠাই নিয়ে যাইতে পারি, একটারে নিয়ে যাইতে পারলেই তো শয়তান মনে করে যে এটা আমার মুরিদ হয়ে গেল, এটা আমার লাইক দিয়ে দিছে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ওজোর ভিন্ন জিনিস,
কিন্তু শয়তান চাইবে উঠাই নেওয়ার জন্য। আমরা কি শয়তানকে লাইক দিব? শয়তানকে ডিসলাইক দিলাম, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মনে থাকবে, শয়তানকে ডিসলাইক দিব। শয়তান আমাদের দুশ্মন না বন্ধু? খালি কি দুশ্মন? প্রকাশ্য দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রকাশ্য দুশ্মনকে না করে দিলাম যে তোর পথে আমি নাই। কিন্তু অনেক মানুষ শয়তানের এত অপকর্মে লিপ্ত, শয়তান বলে তোর কাছে আমার যাওয়া লাগে না, তুই তো আমার চেয়েও খারাপ। এই জন্য মানুষ খারাপ করলে কয় তুই শয়তান। কথা বলেন ঠিক না? এমনি কয় না, কম দুঃখে কয় না। কথা বলেন ঠিক না? মানুষের কথা বড় কঠিন। কয় দোস্ত, তুমি যদি এই কথাটা না বলে আমাদের চারটা বেত্রাঘাত করতা, আমার যে থাপ্পড় দিতা, তাহলে আমি বড় খুশি হইতাম। কিন্তু যা বলছো কথা, এটা গোস্ত ছেড়ে হাড্ডিতে লাগছে। কথা মানুষের বড় কঠিন। কথা দিয়ে সব হয়। আলমান থেকে মেয়ার না, কথা মানুষের জ্ঞানের পরিমাপক যন্ত্র। কথা বলুন ঠিক না? আমার নবীজি 25 বছরে বিয়ে করলেন। আমরাও এই সুন্নতটি আমল করার চেষ্টা করব না ইনশাআল্লাহ? এরপরে নবীজি 40 বছরে নবুয়ত পেলেন। সুবহানাল্লাহ। নবুয়ত পেলেন মানে কি? এর আগে নবী ছিলেন না? ছিলেন, এর আগেও নবী। আমার রসুল প্রশ্ন করেছে, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, হুজুর আপনি কবে নবী হলেন? রসুল বলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, আমি নবী তখনও নবী। সুবহানাল্লাহ। আমার নবী এই পৃথিবীর প্রথম মুসলমান। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আনা আউয়ালুহুম ফিল খালক। আমি নবী সৃষ্টিতে প্রথম। সুবহানাল্লাহ। আমার নবী যেদিন জন্ম নিল, নবীর জন্মের সময় 2500 কিলোমিটার দূরের বড় বড় বিল্ডিং গুলো, প্রাসাদ গুলো দেখা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 40 নবুয়তের এজহার হলো, প্রকাশ হলো। 40 নবী হলেন। এরপরে 10টা বছর নবুয়তের পরে আরো 10টা বছর তিনি দ্বীনের দাওয়াত দিলেন। নবীর বয়স যখন 52 ছুঁই 52 বছর, কথা বলেন, 52 বছরের কাছাকাছি আমার নবী 52তম বছরে নবী যখন পদার্পণ করলেন, নবীর স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হলো। নবীর চাচা আবু তালেবের ইন্তেকাল। যদিও চাচা মুসলমান হন নাই, কিন্তু ও চাচার সাপোর্ট নবীর প্রতি অনেক ছিল। ঠিক কিনা বলেন? চাচার ইন্তেকাল, দাদার আগে মারা গেছেন, মা নেই, বাবা নেই, আছে নাকি? না। এদিকে নবীজিকে শিয়াবে আবি তালেবে 3টা বছর জেলখানা আবদ্ধ করে রাখলো। শিয়াবে আবি তালেবের 3 বছরের জেল জীবন, কারা জীবন। এমন ভাবে নবীকে বয়কট করলেন শিয়াবে আবি তালেবে। নবীজি মন বড় ভারাক্রান্ত, মক্কাবাসীদের অত্যাচার, মনটা আরো খারাপ হয়ে গেল। স্ত্রীর ইন্তেকাল, চাচার ইন্তেকাল, শিয়াবে আবি তালেবে নবীর বন্দী জীবন। আমার নবীকে কঠিন এক পরিস্থিতি, মক্কার মানুষের অত্যাচার, নবীর কঠিন এক পরিস্থিতি। নবী একটি শান্তি লাভ করবার জন্য আল্লাহ নবী গেলেন তায়েফে। মনে করছে তায়েফের মানুষ শান্ত শিষ্ট, ভদ্র নম্র টাইপের, নবীকে একটু সান্ত্বনা দিবে, নবীর প্রতি একটু ভালো বিহেভ করবে। কিন্তু হলো হিতে বিপরীত। তায়েফের মানুষগুলো নবীকে, যুবকদেরকে লেলিয়ে দিল, ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে লেলিয়ে দিল, নবীকে পাগল বললো, নবীর গায়ে আঘাত করলো, নবী রক্তে রঞ্জিত করে নবীজির দেহ থেকে রক্ত বের হয়ে জুতোর সাথে লেগে গেল। নবীজি রক্ত মাখা দেহ নিয়ে, কাপড় চোপড় নিয়ে নবী একটা আঙ্গুরের বাগানে গেলেন। আদ্দাস নামক একজন ব্যক্তি ছিল, নিনুয়া অঞ্চলে, ইউনুস নবীর দেশ নিনুয়া, ওই অঞ্চল থেকে ওই লোকটি এসেছে। আমার নবীকে দেখে চিনতে পেরেছে। নবীকে বসালেন, রক্তগুলো ধুয়ে দিলেন, নবীর পায়ে চুমু দিলেন, নবীকে একেবারে আঙ্গুর, তাজা আঙ্গুরের রস দিলেন। আমি সে বাগানে গিয়ে আসি। আমার নবী যেই বাগানে বসেছিলেন সেই সময় ওই বাগানটিও আমরা দেখে এসেছি। আমার নবীর জায়গাটা এখনো ফাইন্ড আউট করা আছে, যে জায়গাটিতে তিনি বসেছিলেন। নবী আঙ্গুর খেলেন, সেখানে নবীর শীতল ঠান্ডা পানি দেওয়া হলো। নবী তায়েফের অত্যাচারে সামান্য সময়ের জন্য একটু রাহাত, একটু শান্তি লাভ করলেন। নবীজি আস্তে আস্তে করে আসতেছিলেন। আসার পথে 40 জন জিন কালেমা পড়ে নবীর হাতে হাত রেখে মুসলমান।
এত কষ্টের মধ্যে এটাই ছিল শুধু সুখের সংবাদ। চাচার ইন্তেকাল, স্ত্রীর ইন্তেকাল, তাইফবাসীর অত্যাচার, কাফেরদের অত্যাচার মক্কার, আর এদিকে শিয়াবে আবি তালেবের বন্দী জীবন, সব মিলে নবীদের জীবন বিপন্ন। নবী একটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করছেন। রাতের বেলা তার চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব, আবু তালেবের কন্যা উম্মে হানি, তার ঘরে নবীজি শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি যে বিছানাটায় শোয়া, নবীজি মাঝখানে শোয়া। এ পাশে একজন, এই পাশে একজন, দুজন। কেউ বলছেন এক পাশে ছিল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর চাচা। সুবহানাল্লাহ বলেন। আরেক পাশে আরেকজন ছিল, কয়েকটি নাম আসে। মাঝখানে আমার নবীজি শোয়া। আমার আল্লাহ চাইলেন তার দোস্তর মনটা খারাপ, ভারাক্রান্ত হৃদয়, ভারাক্রান্ত হৃদয়কে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ চাইলেন তার দোস্তকে আরশে আজিমে ডেকে নিতে। সুবহানাল্লাহ। শুরু হলো প্রসেসিং। জিবরিল আমিন আসলেন। জিবরিল আসলেন, সিদরাতুল মুনতাহা থেকে অর্ডার করলেন জিবরিলকে, আল্লাহ, রে জিবরিল চা আমার দোস্তকে নিয়ে আস। জিবরিল আসলেন এই রজব মাসের 26 তারিখের রাতে জিবরিল আসলেন। সুবহানাল্লাহ, 26 তারিখ রাতের জিবরিল আসলেন। জিবরাইলের 600 নূরের পাখা। কত? সবাই বলেন। জিবরিল আমিন নবীর কাছে আসছেন 24,000 বার। কতবার? নবীর কাছে 24,000 বার জিবরিল আমিন আসছেন। একবার নয়, দুবার নয়, 24,000 বার। জিবরিল যখন আসতো ছাত্রের মতো নবীর সামনে বসতো। মুরিদ যেমন পীরের সামনে বসে, উস্তাদের সামনে যেমন ছাত্র বসে, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়াদা কাফাইহি আলা ফাখিদাই ক্বালা ইয়া মুহাম্মাদু আখবিরনা আল ইসলাম ক্বালা আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইলা আখিরিল হাদিস। লম্বা হাদিস মুখস্থ থাকা সত্ত্বেও বললাম না, সময় কম। গভীর মনোযোগ। প্রিয় হাজিরিন, ঈমান, ইসলাম, ইহসান সম্পর্কে জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে জিজ্ঞেস করলেন। জিবরিল আমিন অত্যন্ত আদবের সাথে বসতেন। সুবহানাল্লাহ বলেন। নবী কাছে আসলেন, নবীর দরজা দিয়ে আসেন নাই। আমরা তো অনেক সময় অন্যের দরজায় প্রবেশ করি, করি না? ঘরের অনুমতি ছাড়া আমরা অনেকে অন্যের ঘরে যাই, যাই কি যায় না? কি অন্যের ঘরে যায় কি যায় না? আপনারা বলুন, উইদাউট পারমিশন, ইনফরমেশন করা ছাড়া, পারমিশন ছাড়া আরেকজনের ঘরে যাওয়া যাবে? কথা বলুন, যাবে? কোরআনের ইনস্ট্রাকশন, কোরআনের নির্দেশনা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিন হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আরেকজনের ঘরে প্রবেশের আগে 3 বার দরজায় গিয়ে সালাম দিবে। সালামের যদি জবাব পাও, দেন তুমি ঘরের ভিতরে প্রবেশ করবে। যদি জবাব না পাও, ইউ হ্যাভ টু রিটার্ন ইউর হোম। তুমি তোমার বাসায় গিয়ে ফিরে যাবে। এর যে বাইতিক, তোমার ঘরে ফিরে যাও উইদাউট পারমিশন। কারো অন্যের ঘরে প্রবেশের অনুমতি নাই। আল্লাহু আকবার। আমার ইসলাম এত সুন্দর, আমার ইসলাম এত এক্সিলেন্ট, আমার ইসলাম এত চমকপ্রদ, ইসলামের মেসেজগুলো এত সুন্দর, ইসলামের ইনস্ট্রাকশনগুলো এত যুগোপযোগী, লেটেস্ট অ্যান্ড আপগ্রেড। শুধু মানতে আমাদের আজকে মানছি না। যদি মানতাম তাহলে কিন্তু এ ধরনের অন্যায়, চুরি, ডাকাতি হতো না। 3 মাস সালাম দিতে বসে, এক সালামে জবাব, পারমিশন, আরেক সালাম আপনি চিনতে পারবেন। কণ্ঠ যদি চেনা থাকে তাহলে আপনি খুলে দিবেন, কণ্ঠ চেনা না থাকলে তো আপনি বুঝবেন যে এটা চোর, ডাকাত। ঠিক কিনা বলেন? সালামে তো আপনি বুঝে ফেলবেন। কথা বলুন, ঠিক না? আমরা যাই এট ফার্স্ট উই আর প্রেস, আমরা তো প্রেস করি, কলিং বেল, কলিং বেল, যাই কলিং বেল টিপ দিই, আবার দরজায় টক 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 করে আওয়াজ করি। ঠিক কিনা বলেন? ঘরের দরজার আওয়াজে ভিতরের মানুষের ঘুম ভেঙে যায়, অনেকে আতঙ্কিত হয়। ইসলামের মেসেজ এটি নয়। ইসলাম বলেছে তুমি 3 বার সালাম দেবে, সালামের জবাব নাই, বাসায় ফিরে যাও, তোমার প্রবেশের কোনো অনুমতি। কিন্তু আমরা পর্দা মেনটেন করি না। ইসলামের হিজাব মেনটেন করবেন। ইসলামে হিজাব মেনটেন করা ফরজ বিধান। ঠিক কিনা? যেটা যত পর্দায় থাকে তার দাম বেশি। স্বর্ণরৌপ্য এটা মাটির নিচে থাকে, এটার দাম বেশি। গ্যাস মাটির নিচে থাকে, দাম বেশি। ঠিক না? যত দামি জিনিস সব নিচে থাকে। ঠিক না? মাটির নিচে যেটা যত বেশি। দেখেন না আপনি, এক আনার ছোট ছোট দানাগুলো যত ভিতরে প্রকোষ্ঠে এত সুন্দর জায়গা থাকে, আনারের দামও বেশি।
ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, যেটা দামি বেশি, যেটা বেশি ভিতরে থাকবে, সেফ থাকবে, সিকিউরিটি থাকবে, ওটার দামও বেশি। মা, তুমি যদি নিরাপদে থাকো, তুমি যত পর্দায় থাকবে, ততই তোমার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। আর মনে রাখবা, তুমি যদি বাইরে বের হও, নারী, এটা মনে রাখবেন, একটা সাইকেলের ভিতরে টিউব থাকে, বাইরে থাকে টায়ার। টায়ার কিন্তু বাইরের যত ঝড় ঝাপটা মোকাবেলা করে, ঠিক না বলে? তার কাটা ঢুকলে প্রথমে টায়ার এটাকে মোকাবেলা করে, আর ভিতরে টিউবটা কিন্তু নরম সফট, ওটা কিন্তু ভিতরে থাকার জায়গা। কিন্তু টিউব যদি অহংকার করে বসে যে না আমি বাইরে থাকবো, টায়ার তুমি ভিতরে ঢুকো, তাহলে টিউব যেখানে থাকার জায়গা টিউব সেখানে থাকবে। টিউব যদি বাইরে আসতে চায়, টায়ারের মতো ভূমিকা রাখতে চায়, তাহলে কিন্তু ব্লাস্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে যাকে যেখানে থাকা দরকার তাকে সেখানে রাখতে হবে। তুমি হিজাব মেনটেন করো। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীরা ইমাম হবে না, নারীরা নবী নয়, নারীরা ইমাম নয়, নারীরা নবী নয়, নারীরা হবে নবীদের মা, ইমামের মা। সুবহানাল্লাহ বলেন। সমান অধিকার চেও না, কোরআন এবং সুন্নাহ যে অধিকার দিয়েছে সেই অধিকার তুমি চাও। কারণ কোরআন এবং সুন্নাহর অধিকারের চেয়ে শ্রেষ্ঠ অধিকার আর পৃথিবীতে কেউ তোমাকে দিতে পারে নাই। যারা দিয়েছে এরা পুঁজিবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ঠিক কিনা বলেন? তোমাদের রক্ত চুষেছে, তোমাদেরকে 1 টাকার শ্যাম্পুর বিনিময়ে তোমাদের পুরো দেহ উলঙ্গ করেছে। কথা বলেন ঠিক কিনা? রক্ত চোষা গ্রামীণ ব্যাংক তারা কি করেছে? সুদের নামে যারা নোবেল পায়, অথচ তারাই বিশ্ব সুদখোর হয়। এদেরকে দুর্নীতিতে, এদেরকে অশান্তিতে নোবেল দেওয়া দরকার ছিল, অথচ তাদেরকে নোবেল দেওয়া হয় শান্তিতে, বিশ্ব সুদখোরকে। কথা বলেন, এরা রক্ত চোষা। কথা বলুন, যারা বলুন, মানুষের রক্ত চোষা, ঘরের টিন পর্যন্ত খুলে নিয়ে আসে, আর এদেরকে দেওয়া হয় নোবেল পুরস্কার। কয় গ্লাস খায় নোবেল দেয় আল্লাহ ভালো জানে। অবাক লাগে আমাদের কাছে, কাকে নোবেল দিতে হয় এটাও বোঝা দরকার। যারা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমরা শান্তি চাই। কি চাই? ইসলামের মেসেজ হচ্ছে শান্তির মেসেজ। কি মেসেজ? কথা বলুন। ইসলামের মেসেজ হচ্ছে শান্তির মেসেজ। ইসলাম কখনো শান্তি কখনো কামনা করে না। আমার নবী জিবরিল আমিন আসলেন, জিবরিল আমিন এসে নবীকে নিমন্ত্রণ পত্র দেখালেন। সুবহানাল্লাহ বলেন। কি দেখালেন? নিমন্ত্রণ পত্র। নিমন্ত্রণ পত্র দেখিয়ে আমার নবীকে বললেন, হুজুর আপনি আল্লাহর আরশের মেহমান। সুবহানাল্লাহ। আপনি মেহমান কার? আল্লাহ। কথা বলেন না, আল্লাহর আরশের আজিমের আপনি মেহমান। জিবরিল আমিন আসলেন, ঘরের ছাদ ফাঁক করে। সুবহানাল্লাহ বলেন। ঘরের ছাদটা ফাঁক করে জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন এসে নিমন্ত্রণ পত্র দেখান, আপনি আল্লাহর আরশের মেহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আপনি আল্লাহর আরশের মেহমান। নবীজি বলেন, আমি রেডি আছি। নবী ঘুমন্ত, বাইনান নাওমে ওয়াল ইয়াকজা, আধা ঘুম আধা জাগ্রত। সুবহানাল্লাহ বলেন। আধা ঘুম আধা জাগ্রত। আমরা ঘুমাইলে আমাদের কোনো হুঁশ থাকে না, ঠিক কিনা বলেন? নবীরা ঘুমাইলে তাদের অন্তর চক্ষু ঘুমায়, অন্তর কখনো ঘুমায় না। আল্লাহু আকবার। তানামু আইনাই ওয়ালা ইয়ানামু কলবি, চোখ ঘুমায়, কলব কখনো ঘুমায় না। সুবহানাল্লাহ বলেন। আমার চোখ ঘুমায়, কলব কখনো ঘুমায় না। সেই নবী কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। সে নবী আমাদের মতো সাধারণ নয়, নবীজি অসাধারণ। নবীজি মানুষ, বাশার, কিন্তু ফেরেশতাও না, জিনও না। কিন্তু বাশার বলতে সাধারণ বাশার নয়। ইয়া সাইয়্যিদ আল বাশার, ইয়া সাহিব আল জামাল, ইয়া সাইয়্যিদ আল বাশার, মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। আল্লাহু আকবার বলেন। নবীজির নিমন্ত্রণ পত্র দেখানোর পরে নবীজি ফ্রেশ হলেন। ফ্রেশ হয়ে জিবরিল আমিন তার একটি পাখা এনে আমার নবীকে মাকাম ইব্রাহিম এবং জমজম কূপের মাঝখানে রেখে দিলেন। মাকাম ইব্রাহিম এবং জমজম কূপ, এই দুটোর মাঝখানে আমার নবীকে রাখলেন। সুবহানাল্লাহ। বলা হলো, হুজুর আপনার একটু স্বাস্থ্য পরীক্ষা হবে, চেক আপ করা হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে একটু চেক আপ হলো, স্বাস্থ্য পরীক্ষা হলো। নবীজি বলেন, আমি শুয়ে পড়লাম। জান্নাত থেকে মেডিকেল টিম আসলো। মেডিকেল টিম, সার্জিক্যাল ডাক্তার। সুবহানাল্লাহ বলেন। সার্জিক্যাল ডাক্তার আসলো। নবী বলেন, আমি শুয়ে পড়লাম, আমার গায়ের উপর একটা সাদা চাদর দেওয়া হলো। কি দেওয়া হলো? আমরাও দেখি হসপিটালে গেলে আমাদের গায়ে সাদা চাদর দিয়ে দেয়, দেখি না? অপারেশনের আগে নার্স যারা
নার্সের গায়ে সাদা কাপড়, অপারেশন যিনি করেন তার গায়ে সবুজ পোশাক, ঠিক কিনা বলেন? ইভেন বিছানাগুলো সাদা, ইভেন পর্দার কাপড়গুলো সাদা। সাদা কাপড় করলে স্কিন ক্যান্সার হয় না, সুবহানাল্লাহ বলেন। সাদা কাপড় পরলে গরম কম লাগে, গরম লাগে না, সুবহানাল্লাহ বলেন। শান্তি লাগে, কমফোর্টেবল মনে হয়, আরামদায়ক মনে হয়। রাসূল বলেন কাফিনু মাউতাকুম আল আবিয়াদ, তোমরা মৃত ব্যক্তিদের কাফনের কাপড় পরাবে সাদা, ইহরামের কাপড় সাদা। সাদা কাপড় পরলেও ভালো লাগে, ঠিক কিনা বলেন? সাদা সাদা, আল্লাহু আকবার। সাদা সাদা, আরো সাদা, এর চেয়েও বেশি সাদা। কথা বলেন, খালি সাদা কাপড় হলে হবে না, ভিতরটাও সাদা বানাতে হবে, ভিতরেও নূর তৈরি করতে হবে। তবে অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড, সব চকচক করলে কিন্তু সোনা হয় না, চকচক করলে কি হয় না? এই রেমিটেশন ও স্বর্ণ আর এমনি 22 ক্যারেটের স্বর্ণ, স্বর্ণ দেখতে সেম, দেখতে কি দেখতে সেম হলে কি দুটো এক জিনিস? দুটো এক নয়, দেখতে সমান হয়। আলেম দেখতে সমান, পীর দেখতে সমান, কিন্তু এর মধ্যে ভণ্ড পীর আছে, আবার খারাপ আলেমও আছে। কথা বলেন ঠিক কিনা? জুব্বা টুপি লাগাইলে হবে না, মনে রাখবেন নবীর প্রেম থাকতে হবে। মানুষ হইলে হবে না, প্রকৃত মানুষ হতে হবে। জুব্বা টুপি দেখলে ভুলে যাইবেন না, সাবধান। মানুষ দেখলে, আলেম দেখলেই ভুলে যাবেন না, মনে রাখবেন, মনে রাখবেন। রেমিটেশন আর স্বর্ণ এক নয়, দামে অনেক ডিফারেন্স, অনেকটা, শুধু আসমান জমিন ডিফারেন্স। কথা বলুন ঠিক কিনা? এই জন্য খুব সাবধান। সবাই দাবি করবে আমি সুন্নি, ওকে চেক করেন সুন্নি কিনা, নাকি মুখে মুখে লেভেলে সুন্নি। কথা বলেন ঠিক কিনা? সুবিধাবাদী, টাকা পাইলে মিলাদ ক্যাম্প বৈধ হয়, টাকা নাই জায়গা মতো মিলাদ ক্যাম্পকে বেদাত বলে দাও। তুমি মনে করছো জাতি ভুলে গেছে, জাতির কাছে সব রেকর্ড আছে। তুমি যাকে ফলো করো, তোমার মুরব্বী যারা, তারা কিন্তু মনে রেখো কমলাপুর রেল স্টেশনে আর চট্টগ্রাম প্রেরণ ময়দানে যখন জোর গলায় বক্তব্য দিয়েছে, তোমাদের আল্লামা হুজুর, তোমাদের আল্লামা হুজুর মিলাদ করেছে, ক্যাম্প করেছে, তোমরা মনে করেছো জাতি ভুলে গেছে। আর তোমরা এখন মনে করো যে তোমরা তার শাগরেদ, শাগরেদ হয়ে এখন বলো এটা হারাম, এটা বেদাত, এটার অস্তিত্ব কথাও নাই। তোমাদের দাদারে জিজ্ঞেস করো, তুমি তো পোলাপান মানুষ, তুমি বাবা কি বুঝবা? কথা বলেন ঠিক কিনা? অবাক লাগে আমাদের কাছে এই সমস্ত ইসরে পাকা কিছু মানুষ এসে যেভাবে বক্তব্য দেয়, ফেসবুক গুলো গরম করে, ইউটিউব গুলো গরম করে, আমরা শুনি আর হাসি। অবাক লাগে আমাদের কাছে। আমাদের কাছে মনে করছে, ওরা মনে করে রেকর্ড নাই, কিন্তু চিন্তা করলাম এদের সম্পর্কে বলতে গেলে তো এরা ভাইরাল হয়ে যাবে। কথা বলেন ঠিকই না? আমরা কেমনে বলি এদের সম্পর্কে? এই জন্য আমাদের একটা স্বভাব নয়, এগুলো আমরা বলতে চাই না, কিন্তু এগুলো কতগুলো ইসরে পাকা। কথা বলুন ঠিক কিনা? আগের কথার সাথে পরের কথা যাদের কোনো মিল নেই, তারা সমাজের মধ্যে যেভাবে ফিতনা সৃষ্টি করে, যেগুলো বলছে, এগুলো নতুন করে ভাইরাল হতে চায়। পুরাতন পাগলের ভাত নেই, নতুন পাগল আমদানি। কথা বলেন ঠিক কিনা? তুমি যাকে ফলো করো, তুমি তার দিকে একটু তাকাও, সে কোথায় পড়েছে, তার দিকে তাকাও, কোন মাদ্রাসায় পড়েছে, একটু বুঝে দেখো আগে, খুব চিন্তা করে দেখো। তোমার আরো বড় মুরব্বী যারা কর্ণ, ওই চট্টগ্রাম প্রেরণ ময়দানে যারা বক্তব্য দিয়ে মিলাদ পড়ছে, কিয়াম করছে, সে কোন জায়গায় পড়েছে তারটাও একটু দেখে আসো। এই জন্য বোঝা দরকার। রেমিটেশন মনে রাখবেন, ওই স্বর্ণ আর এটা এক জিনিস নয়, দুটো এক জিনিস। খুব সাবধান, খুব সাবধান, এদেরকে ভালো করে চিনে নেওয়া দরকার। এদেরকে চিনতে কেউ ভুল করবেন না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাথে কারো কোনো দুশমনী নয়, আমরা সব জায়গায় ছাড় দিতে পারি। নবীর শানে যারা গোস্তাখি করবে তাদেরকে আমরা কখনো ছাড় দেব? কথা বলুন। নবীর শানে যারা গোস্তাখি করে আমরা তাদেরকে কখনো ছাড় দেই? সব জায়গায় ছাড় হয়। নবীর শানে যারা বেয়াদবি করবে, তোমার ভালো লাগে না তুমি করবে না, আমরা তো কাউকে জোর জুলুম করি না। যার ডায়াবেটিস রোগী সে তো চিনি খাবে না, এটাই নিয়ম। যার হাই প্রেশার সে গরুর গোস্ত খাবে না, যার অ্যালার্জি সে চিংড়ি মাছ খাবে না, বেগুন খাবে না, খাইলে তো অ্যালার্জি চুলকায়। আর যার নাই এগুলো সে খাবে সমানে, সমস্যা কি? তোমার ভাল লাগে না তুমি করবে না, আমার ভাল লাগে, আমাদের ভাল লাগে, আমরা করব, ঠিক কি না? তুমি বাধা দেওয়ার কে? তুমি আসছো এখন নতুন করে এটাকে বেদাত বেদাত করে চিল্লাইতে, তোমার থেকে কত হাতি ঘোড়া গেল তল। হ্যাঁ,
আর মশা বলে কত জল নাকি। হারে মাবুদ, এই ছোট ছোট ইসরা ফাঁকাগুলো কোথা থেকে উদ্ভাবন হয়, কোথা থেকে আসে? এসে ফাঁকনা ফাঁকনা কথা কয়ে সমাজের মধ্যে ভাইরাল হতে চায়, মনে করে যে আমার নিয়ে সবাই আলোচনা করবে সারা দেশে বক্তারা। অবাক লাগে আমাদের কাছে। মনে রাখবেন, যারা রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করে তারা এই জমিনে বসে এরা শায়েস্তা হয়। আমাদের লাগবে না, পাবলিকে শায়েস্তা করে। আমাদের কিচ্ছু লাগবে না, জাতিরে সোজা করে দিবে এদেরকে। জোরে বলুন, এদেরকে মনে রাখতে হবে। এই জন্য আমাদের মনে রাখতে হবে, খুব ভালো করে আমাদের বুঝতে হবে, আমরা প্রিয় নবীর রসুল করিম রউফুর রহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে চাই কি চাই না? অবশ্যই আমরা চাই। কি চাই না আমরা? অবশ্যই আমরা চাই। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাতে জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিমন্ত্রণ পত্র দেখালেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। নিমন্ত্রণ পত্র দেখানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিমন্ত্রণ পত্র পেয়ে আল্লাহ পাকের আরশে আজিমে যাবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাকের আরশে আজিমে যাবেন আমার নবীজি। নবীজির সিনা চাক হলো। সিনা চাক করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্ট বের করা হলো। সুম্মা গুসিলা বিমায়ে zamzam, নবীজিকে ওয়াশ করা হলো, নবীজির হাত জমজমের পানিতে ওয়াশ করা হলো। সুম্মা উমতুলিয়া বিন-নূর ওয়াল হিকমা, এরপর নবীজির সেখানে নূর দেওয়া হলো, হিকমত দেওয়া হলো, জ্ঞান এবং বিজ্ঞান দেওয়া হলো, প্রজ্ঞা দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। এগুলো দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য রাখা হলো সামনে বরাক, আমি বরাকে উঠলাম। সুবহানাল্লাহ বলেন। রাকিবতু বিল বারাক, আমি উঠলাম কোথায়? আমি বরাকে আরোহণ করলাম। রাকিবতু বিল বারাক, আমি বরাকে উঠলাম। সুবহানাল্লাহ বলেন। আমি বরাকে ওঠার পরে রাকিবতু বিল বারাক, বরাকে ওঠার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বরাকে উঠে চলে গেলেন ইয়াসরিব। কোথায় গেলেন? ইয়াসরিব গেলেন। সুবহানাল্লাহ। ইয়াসরিব থেকে গেলেন বেথলেহেম, বেথলেহেম এরপর গেলেন তিনি বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলেন। ইয়াসরিব হলো মদিনার পূর্ব নাম। ইয়াসরিব কি? মদিনার পূর্ব নাম। ইয়াসরিবে গেলেন, ইয়াসরিব থেকে গেলেন বেথলেহেম, ঈসা নবীর জন্মের জায়গা। এখান থেকে আমার নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেলেন বাইতুল মুকাদ্দাস, সমস্ত নবীদের ইমামতি করলেন তিনি। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীদের ইমামতি করে সেখানে গিয়ে সেখান থেকে আমার নবী চলে গেলেন প্রথম আকাশ। কোথায়? প্রথম আকাশ। প্রথম আকাশে গিয়ে আমার নবী আদম নবীর সাথে দেখা করলেন। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ ইসলাম, চতুর্থ আসমানে ইদ্রিস ইসলাম, পঞ্চমে হারুন ইসলাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহর সাথে দেখা। সুবহানাল্লাহ বলেন। এরপর নবী চলে গেলেন সপ্তম আকাশ, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা। সুবহানাল্লাহ বলেন। সপ্তম আকাশের পরে নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আমার নবীজি চলে গেলেন আরো উপরে, 70,000 নূরের পর্দা পাড়ি দিলেন। 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে আজিমে। আল্লাহু আকবার বলেন। আরশে আজিমে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ওয়াতিতা আরদান লাম ইয়াতাহাদুন ক্বাবলাকা ওয়ালা বাদাকা, আপনি এমন একটা স্টেজে আসছেন যে স্টেজে আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাওকির, আপনার পোস্ট পজিশন আমি আল্লাহ বাড়াই দিলাম। বাড়াই দিয়েছেন কে? নবীর পোস্ট পজিশন বাড়াই দিলেন কে? বললেন আপনি নবী এমন, রাফা'না লাকা যিকরাক, আমি নবী আপনার জিকিরকে, আলোচনাকে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ বলেন। কুল্লামা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর নামটি যেখানে, আমার বন্ধু আমার দোস্তের নামও সেখানে। কি দোলকে, কি ভুলকে, কি গ্রহে, কি নক্ষত্রে, কি আজানে, কি একামতে, কি মসজিদে, কি মাদ্রাসায়, কি খানকায়, কি ওয়াজে, কি মাহফিলে, কি কোরআনে কিতাবে, প্রত্যেকটি জায়গায় আমি আল্লাহর নামটি যেখানে, আমার বন্ধুর নামও সেখানে। আমার নবীকে কি মাইনাস করা যাবে? যারা বলুন মাইনাস করা যাবে? আমার নবী বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করলেন। এর দ্বারা বোঝা যায় আমার নবী হায়াতুন নবী।
কি নবী? সবাই বলো। এই জমিনকে আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, কোন নবীর অস্থি, মজ্জা, জল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জমিনের পর আল্লাহ হারাম করে দিয়েছেন যে কোন নবীর অস্থি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করতে পারবে না। কারণ নবীরা কবর শরীফে জিন্দা, মৃত্যুর সাধন করেছেন, কিন্তু কবর শরীফে প্রত্যেক নবী তার জিন্দা। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল বলেন, রাআইতু মূসা আন্নাহু ইউসাল্লি ফি কবরিহি ওয়া হুয়া কায়েম, আমি মূসা নবীকে দেখলাম কবরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে। মূসা নবী কবরে দাঁড়ায় কি করে? নামাজ পড়ে। আমার নবী কবরে দাঁড়ায় নামাজ পড়তে পারেন না? রাসূল বলেন, মা মিন আবদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমার কোন উম্মত যদি আমাকে সালাম দেয়, আমি নবী নিজ কানে তার সালাম শুনি এবং সালামের জবাবও দেই। সুবহানাল্লাহ। আমার নবী আমাদের সালামের জবাব দিতে পারে কি পারে? পারে না? অবশ্যই পারে। আমাদের প্রিয় নবী আমাদের সালাতু সালামের জবাব দিতে পারে, সেই নবীকে আমরা সালাম দিতে পারি না? যারা বলেন পারি কি পারি না? অবশ্যই আমরা আমাদের নবীকে সালাতু সালাম পেশ করব না? আমার নবী যে মেরাজে গেলেন, মেরাজে গিয়ে আল্লাহ তাআলা তাকে হাদিয়া দিলেন। কি দিছে? কি হাদিয়া দিছে বলেন তো? 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিলেন হাদিয়া। আল্লাহু আকবার বলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। এখান থেকে কমাতে কমাতে 45 কমলো। কত কমলো? থাকলো কত? এই 5 ওয়াক্ত নামাজেই তো আমরা অনেকেই পড়তে চাই না। কথা বলেন। অনেকেই 5 ওয়াক্ত নামাজেই পড়তে চায় না। অনেকে মনে করে যদি আরো একটু কমতো তাহলে মনে হয় ভালো হতো। রাসূল বলেন, লাওয়ান্না নাহারান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো বাসার সামনে যদি একটা নদী থাকে, সেই নদীতে যদি 5 বার গোসল করে, হালিয়া বাকা মিন দারানিহি শাই, সেখানে কি কোনো ধরনের ময়লা থাকবে? না। বলে যেমন কোনো ময়লা থাকবে না তার দেহের মধ্যে 5 বার গোসল করলে, কাযালিকা খামসু সালাওয়াত, ওই রকম হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়লে তার দেহের মধ্যে কোনো গুনাহ থাকবে না। যেমন 5 বার গোসল করলে যেমন কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার জীবনের মধ্যে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো কি না? জুমার নামাজ পড়বো? কাবলাল জুমা বাদাল জুমা পড়বো? অনেকে আছে কয় কাবলাল জুমা লাগে না, বাদাল জুমা লাগে না। ওরা কাবলাল জুমা বাদাল জুমা বিশ্বাস করে না। আছে না একদম? আমরা কাবলাল জুমা পড়ি, বাদাল জুমা পড়ি। পড়বো কি পড়বো না? আমরা 20 রাকাত তারাবি পড়ি। কয় রাকাত? অনেকে পড়ে 8 রাকাত। পড়ুক, কেউ 8 রাকাত যদি পড়ুক, এটা তার হিসাব সে দিবে, তার কবরে সে যাবে। কথা বলেন ঠিক না? আমরা হাদিসে পেয়েছি মুসান্নাফ ইবনে আবি শাইবা 7774 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান সাওয়াল বিত্রি, আমার নবী রমজান মাসে 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতের পড়তেন। সুবহানাল্লাহ। তা আমরা 3 রাকাত বেতের পড়বো, 20 রাকাত তারাবি পড়বো। মক্কা শরীফে 20 রাকাত হয়, মদিনা শরীফে 20 রাকাত হয়। 4 খলিফা 20 রাকাত পড়েছেন, 4 ইমাম 20 রাকাতের কথা বলেছেন। আমাদের মক্কা শরীফ, মদিনা শরীফ সহ গোটা পৃথিবীতে আমরা 20 রাকাত তারাবি পড়ি। আমাদের তারাবি হবে কয় রাকাত? মনে থাকবে তো? সহজ হিসাব, যারা 20 রাকাত তারাবি পড়ে তাদের সেজদা হবে 40টা। কয়টা? সবাই বলেন না। আর যারা 8 রাকাত পড়ে তাদের সেজদা হয় কয়টা? কয়টা? সেজদা বেশি দিলে খুশি হয় কে? আল্লাহ। আর সেজদা কমাইলে খুশি হয় কে? শয়তান। তা আমরা খুশি করব কাকে? আল্লাহকে। কাকে? অবশ্যই আমরা আল্লাহকে খুশি করব। আমরা আল্লাহকে খুশি করতে চাই। এইজন্য আমাদের তারাবি নামাজ হবে কয় রাকাত? 20 রাকাত। সবাই বলুন 20 রাকাত। আরো জোরে 20 রাকাত। আমাদের তারাবি নামাজ হবে 20 রাকাত। আমরা 20 রাকাত তারাবি পড়বো না ইনশাআল্লাহ? আমাদের বেতের নামাজ হবে কয় রাকাত? 3 রাকাত। আমাদের বেতের নামাজ পড়বো ইনশাআল্লাহ? আমাদের বেতের হবে 3 রাকাত। আমরা 5 ওয়াক্ত নামাজ যেমন পড়বো, এর সাথে সাথে 10 রাকাত সুন্নতও আমরা পড়বো। ফজরের আগে যেমন 2 রাকাত সুন্নত আছে না? জোহরের আগে 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত সুন্নত আছে কি না? কি আছে? অবশ্যই আছে। তারপরে আমরা মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়বো না? এশার পরে 2 রাকাত সুন্নত মুআক্কাদা পড়ি না? এগুলো আমরা পড়ি, এগুলো আপনারা পড়বেন।
মাগরিবের পরে 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজও পড়বেন। রাসূল বলেন মান সাল্লা বাদাল মাগরিবে 6 রাকাতিন, যারা মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে তার আমার নামায় 12 বছর নফল ইবাদতের সব লিখে দাও। সুবহানাল্লাহ বলে। কত বছর? 12 বছর। তাহাজ্জুদ পড়বেন, ইশরাক পড়ার চেষ্টা করবেন। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, করবেন না? কি করবেন? আমরা নবীজির সুপারিশ চাই, চাই কি চাই না? নবীজির শাফাআত চাই না? অবশ্যই আমরা নবীজির শাফাআত চাই। রাসূল বলেন যে শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিব। তাহলে আমরা সুপারিশ করতে পারবে নবীজি? আলেমরাও সুপারিশ করবে, একজন হাফেজে কোরআন তিনিও সুপারিশ করবে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন কি করবে? সুপারিশ করবে। রমজান রোজা সুপারিশ করবে, আল্লাহর কোরআনের সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলে। কোরআন সুপারিশ করবে, হাফেজ সুপারিশ করবে, রোজাদার ব্যক্তি সুপারিশ করবে, নামাজি ব্যক্তিও সুপারিশ করবে। আল্লাহু আকবার বলেন। এটা আমাদেরকে বুঝতে হবে। আর নবী তো সুপারিশ করবে নয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বন্ধুকে বলবেন এর ফারাসাকা সাল তোতা, আপনি মাথা উঠান, আপনি চান, আজকে চা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ বলে। আমরা কি নবীজির শাফাআত চাই? সবাই চাই? শাফাআত চাই। অবশ্যই আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দেব। অনেকে বলি নবীর কোনো শাফাআত করার কোনো ক্ষমতা থাকবে না। নাউযুবিল্লাহ বলেন। আমার নবী কিয়ামতের দিন শাফাআত করতে পারবেন না? অবশ্যই কিয়ামতের দিন আমার নবী শাফাআত করবেন। যারা বলে শাফাআত করতে পারবে না, আসলে তারা মিস্টেক করছে, তারা ভুল করছে। তবে আমরা তাদেরকে গালি দিব না, আমরা বলবো তোমার হিসাব তুমি দিবা, আমাদের হিসাব আমি দিব, আমরা দিব। ঠিক কিনা বলেন? যার যার কবরে সে যাবে, আমার কবরে আমি যাব। কথা বলুন, এটা আমাদের মনে রাখতে হবে। ওরা বলে বলো, ওরা বলছে আমার নবী মরে গেছে, শেষ, নবীর কোনো ক্ষমতাই নাই। আমার নবীর ব্যাপারে কত বাজে বাজে মন্তব্য করে। মনে রাখবেন আমাদের নবী আলোকিত নবী। কি নবী? সবাই বলুন, কি নবী? আলোকিত নবী, নূর নবী, আলোকিত নবী। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, নবী যেখানে গেছে সমস্ত অন্ধকার গুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, অন্ধকার দূরীভূত হয়েছে, আলোকিত মানুষ তৈরি করেছেন। আমরা তো সে নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আলোকিত পথ চাই? সিরাতে মুস্তাকিম চাই? সঠিক পথ চাই? অবশ্যই আমরা সঠিক পথ চাই। তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবী সুন্নাহর আলো, মিলাদ কিয়াম যেখানে, সুন্নি উলামায়ে কেরাম যেখানে। যেহেতু সময় আমাদের কম, আমরা খুব বেশি সময় নিব না, যেহেতু 12টার মধ্যে আমাদের টার্গেট। কথা বলেন ঠিক কিনা? অতি গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের বলে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নবী আলোকিত নবী। কি নবী? তবে এটা নিয়ে মারামারি করার কোনো বিষয় নাই যে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, এগুলো নিয়ে কখনো দ্বন্দ্ব করবেন, কখনো দ্বন্দ্ব করবেন না। ইসলামের আজকে যত ঐক্য বিনষ্ট হচ্ছে সবগুলো হলো দ্বন্দ্বের কারণে। কথা বলেন ঠিক কিনা? বরং আপনার কাজ হচ্ছে নবীর সুন্নত গুলোকে আপনি পালন করেন। ঠিক কিনা? নবীর সুন্নত আপনি মানেন, নবীর আদর্শ আপনি বাস্তবায়ন করেন। নবী যে আদর্শ রেখে গেছে, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ আদর্শ আর কারো হতে পারে না। কথা বলে জোরে বলেন। আমার নবীর যুগে যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল, আজকে সেই পরিবেশ আমরা চাই কি চাই না? কিন্তু আমরা দেখি সমাজে ঘুষ চলে কিনা? চলে না? ঘুষ খাওয়া যাবে? ঘুষ দেওয়া যাবে? নেওয়া যাবে? মনে রাখবেন, কোরআন বলছে, হাদিসের মধ্যে আসে, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খায় আর যে ঘুষ নেয় উভয় জাহান্নামী। জাহান্নামী। উভয় কি? কথা বলেন। ঘুষ দেওয়া যাবে? ঘুষ নেওয়া যাবে? ঘুষ দিবেন না, ঘুষ নিবেনও না। মনে থাকবে কথা। এই ঘুষ দিবেনও না, ঘুষ নিবেনও না। সমাজের মধ্যে কেউ খায় ডাইরেক্ট আর কেউ খায় ইনডাইরেক্ট, ঘুরাইয়া খায়। কথা বলেন ঠিক কিনা? সুদ ঘুষ বাদ দিতে হবে, অন্যায় অবশিষ্ট জুলুম বাদ দিতে হবে, অবিচার করা যাবে না, ন্যায় বিচার করতে হবে।
আমরা কি করব? অনেক সময় গ্রামে বিচার হয়, টাকা খায় বিচারটা আরেক দিকে ঘুরাই দেয়। এগুলো করা যাবে না। আমরা সঠিক বিচার করব। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের মনে রাখতে হবে। কোনো গরিব মানুষ সে যেন জুলুমের শিকার না হয়। কথা বলেন ঠিক না? কারণ একজন মাজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করবে, তখন আল্লাহ এবং ওই মাজলুমের মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? তো গরিব মানুষের বিচার হয় খুব তাড়াতাড়ি, বড় লোকের বিচার কম হয়। গরিব মানুষ এটা আল্লাহর বান্দা, দুনিয়াতে যদি বিচার না হয়, আখিরাতে আল্লাহর কাছে কিন্তু সে বিচার দেয়। কথা বলেন, জোরে বলেন। সুদ খাবেন না, ঘুষ দিবেন না, ওজনে কম দিবেন না। দেখেন না 3 কেজি গোস্ত কিনে হয় 3.5 কেজি। জোরে বলেন। খাসির গোস্ত বলে চালাই দেয়, অথচ খাসি না, ভেড়া জবাই করে খাসি বানাই দেয়। চামড়া খোলার পরে ভেড়াটা খাসি হয়ে যায়। কথা বলেন, জোরে বলেন। এগুলো করে যাবে? সমাজের মধ্যে কিন্তু এগুলো চলে না। সমাজের মধ্যে গান, বাদ্য, ঢোল, তবলা, ইয়াবা, বাবা, হিরোইন, ফ্যান্সিডি, ডাক্তার, আদো তারা সে তারা, আউল বাউল এগুলো অহরহ চলতেছে। আজকের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে মনে রাখবেন, মদ, জুয়া এগুলো সকল পাপের মূল। কথা বলো, সকল পাপের মূল হচ্ছে এগুলো। আজকের যুব সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার পিছনে কারণ হচ্ছে এগুলো। মসজিদে আসে সবার শেষে, যাই সবার আগে, যাওয়ার সময় জুতা পরিবর্তন করে নিয়ে যাওয়ার সময় হয় না? মসজিদে জুতা পরিবর্তন হয় না? একটু দোয়া করতে চায় না, এমন পরা কপাল, দোয়াটাও করতে চায় না। মা কবরে, বাবা কবরে, ছেলে মেয়ে কবরে, দাদা দাদি কবরে, নানা নানি কবরে, এদের জন্য একটু দোয়া করবে না? জুমার দিন দোয়া কবুলের সময় হুজুরের সাথে একটু হাত তুলে চোখের পানি ছেড়ে মা বাবার জন্য একটু দোয়া করবে না? এত সময়ের দাম। নামাজ পড়তে আসে মাত্র 2 রাকাত। কি নামাজ? খালি ফরজটা 2 রাকাত পড়তে আসে, আর আগেও নাই পরেও নাই, খালি 2 রাকাতের মুসল্লি। কয় রাকাতের? ফজর তো নাই, জোহর, আসর, মাগরিব, এশার তো খবর নাই। জুমার দিন আসে। কথা বল, জোরে বলেন। আবার অনেক সময় দেখি মসজিদের সভাপতি হয় বিশ্ব সুদখোর ঘুষখোরগুলো। মসজিদের সভাপতি বানাবেন তাকে যে প্রকৃত নামাজি। ঠিক কিনা বলেন? ঘুষখোর, সুদখোর এদেরকে নামাজি ব্যক্তি দেখে বানাবেন, ঘুষখোর, সুদখোরকে সভাপতি বানাবেন না। মনে থাকবে। পর্দার ওয়াজ করলে কয় যে না, জাগরের সেক্রেটারি বাসায় তো পর্দা নাই, হুজুর পর্দার ওয়াজ করেন না, খালি কবরের ওয়াজ করেন। এগুলো নয়, বরং কবরে গেলে আপনি কিভাবে শান্তি পাবেন, কবরে গেলে আপনি কিভাবে নাজাত পাবেন, মুক্তি পাবেন, এই ওয়াজ আমাদের জনগণকে করতে হবে না? কি করতে হবে না? পর্দা যে আল্লাহর ফরজ বিধান, পর্দার কথা বলতে হবে না? অবশ্যই করতে হবে। সুদ ঘুষ খাইলে ফেরেশতার ডান্ডা খাইতে হবে, এগুলো আপনাদের বুঝতে হবে না? মনে রাখবেন, এই দিন নয়, আরো দিন আছে। মরে গেলে সব শেষ, চক্ষু দুটা বন্ধ হলে সব শেষ। কথা বলেন ঠিক কিনা? চক্ষু দুটা বন্ধ হয়েছে তো সব শেষ। ফেরাউন, নমরুদ, হামান, কতজনে কত মাতবারে দেখাইছিল। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, বলে নাই? আছে নি ফেরাউন? নমরুদ আছে, হামান, কারুনের সম্পদ বহন করার জন্য 70টা উট লাগতো খালি চাবিগুলো বহন করতে। সে কারণ আছে নাকি? নাই। এই জন্য সম্পদের কেউ বড়াই করবেন না। মনে রাখবেন, সম্পদের বড়াই কেউ করবেন না। মনে রাখবেন, সম্পদ দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে আল্লাহ নিবেন। সম্পদ দেন যিনি, নেনও তিনি। কথা বলেন ঠিক কিনা? আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, একদিনে শক্তি সামর্থ্য থাকবে না। আপনি ছোট ছিলেন, আস্তে আস্তে করে আল্লাহ তাআলা আপনাকে বড় করেছেন। আবার আপনি কিন্তু বুড়ো হয়ে যাবেন, শক্তি আমাদের কমে যাবে। কথা বলেন, কি কমে যাবে না? মানুষ যখন মরে যাবে তখন কিন্তু আর সমস্ত সব শেষ, কোনো শক্তি নাই। তবে মরার আগে আমাদের সোজা হইতে হবে। মরার পর যদি সোজা হইতে চাও, সোজা না হইতে চাইলেও টাইনে সোজা করবি। অনেকে মরার আগে সোজা হইতে চায় না, আছে না এরকম? তেরা বেকামি চলে। মরার আগে সোজা হন, মরার আগে সোজা হন। মরার পরে যদি সোজা হইতে না চান, তাহলে টাইনে কিন্তু সোজা করবে ফেরেশতারা। কথা বলেন ঠিক কিনা? কবরে আমাদের সবাইকে যেতে হবে। কবর কাউকে ছাড় দিবে না। আপনার বাবা গেল, দাদা গেল, ভাই গেল, করোনায় কত মানুষ মারা গেল, ঠিক কিনা? কত মানুষ মারা গেল, গেছে না? কত বড় বড় ভিআইপি মারা গেছে না? সাধারণ মানুষও মারা গেছে।
মনে রাখবেন মৃত্যু কার কখন আসবে মনে করবেন না, ধরাকে সরা মনে করবেন না। মরণ যেদিন আসবে পালাবার পথ পাবে না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক কদম উঠানোর সুযোগ পাবে। কথা বলুন, জোরে বলুন। এইজন্য রে যুবক, মরার আগে বাবা তোমরা সংগঠন করো ভালো, সুন্নি সংগঠন করো ভালো, দাড়ি রেখে দাও, নামাজ পড়ো, মদ জুয়া ছেড়ে দাও, মসজিদ মুখী হও, আল্লাহ ভালো হও। কথা বলেন। মরার পরে যেন কাপড় খুলে দেখা না লাগে হিন্দু না মুসলমান। কথা বলেন। মাথায় টুপি দিবে, মুখে দাড়ি থাকবে, কি থাকবে? মসজিদ মুখী হতে হবে। মসজিদ হলো শান্তির জায়গা। কিসের জায়গা? মসজিদ কিসের জায়গা? শান্তির জায়গা। আমরা যদি খুঁটিনাটি বিষয় নিয়ে দ্বন্দ্ব করি, মারামারি করি, কাটাকাটি করি, নবীর নূর না মাটি, মিলাদ কিয়াম এটা ফরজ না ওয়াজিব না, এগুলো নিয়ে যদি আমরা মারামারি করি সমাজের মধ্যে ফিতনা হবে। ঠিক কিনা বলেন? ফিতনা করবেন না। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল। সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা সমাজের খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। কথা বলেন। এগুলো মুস্তাহসান, আপনার ভালো লাগে আপনি করবেন, আপনার ভালো লাগে না আপনি করবেন না। কথা বলেন ঠিক না? তবে এটা নয় যে আপনি এটা নিয়ে বিরোধিতা করবেন, এটা যে করবে না হারাম, উনি বেদাতি, উনি নষ্ট, উনি ভ্রষ্ট, উনি শেষ, এগুলো বলবেন না। মনে থাকবে আমার নবী আলোকিত নবী। কি নবী? নবী যেখানে গেছে অন্ধকার দূরীভূত হয়েছে। আমরাও সে নবীর আলো যদি নিতে চাই আমরাও আলোকিত হতে পারবো। নবীর প্রত্যেকটি সুন্নাত বিজ্ঞানসম্মত। সুবহানাল্লাহ বলে। নবীজি ডান কাঁধে ঘুমাতেন, ডান কাঁধে ঘুমাইলে হার্ট সুস্থ থাকে। সুবহানাল্লাহ বলে। নবীজি ফজর নামাজের পরে হাতের মধ্যে মধু নিয়ে চেটে চেটে খাইতেন। যারা মধু খায় তার কখনো জটিল কঠিন রোগ হবে না। আমার নবীজি কালোজিরা খেতে বলছেন, কালোজিরা খাও, কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ হলো কালোজিরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন নবীর সুন্নত গুলো কি সুন্দর। আমার নবীজির প্রত্যেকটি সুন্নত এত সুন্দর। নবীজি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে, আলী খাওয়ার আগে একটু লবণ খাবি, খাওয়ার পরে একটু লবণ জিহ্বায় লবণ দিবি, ভিজা নয় শুকনা লবণ, ভাজা লবণ দিবে মুখে, মুখে যদি লবণ দাও, পরে মিষ্টি খাও, পানি খাও, পানি মিষ্টি লবণ তিনটা দিয়ে তোমার পেটে স্যালাইন তৈরি হবে। পেটে যখন স্যালাইন তৈরি হবে তখন তোমার আর পেট খারাপ হবে না। দেখছেন ইসলামের কত সুন্দর বাণী। নবীজি বলছেন তোমরা মেসওয়াক করো, মেসওয়াক। কি করো? মেসওয়াক। লাউলা শুক্কা লা উম্মতি লা আমারতু মিসওয়াক ইন্না কুল্লি উযু। আমার উম্মত যদি কষ্ট না করতো আমি তাদের জন্য মেসওয়াক করা আবশ্যক করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। যারা মেসওয়াক করে তাদের দাঁত পরিষ্কার থাকে, কেরিস রোগ হয় না, পায়রিয়া হয় না, দাঁতের মাড়ি ফুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো নবীর সুন্নাত মানতে চাই না, মেসওয়াক করি না। আমরা পাইছি ব্রাশ আর পাইছি টুথপেস্ট, সমানে দাঁত মেজে মেজে এমন ভাবে দাঁতগুলোকে ক্ষয় করে দিচ্ছি। ঠিক কিনা বলেন? এগুলো আমরা করবো না। মনে থাকবে এগুলো? কথাগুলো মনে থাকবে? সুন্নতি জামা পরবেন, গোল জামা সুন্নতি জামা পরবেন, মাথায় টুপি দিবেন, থাকবে, মুখে দাড়ি রাখবেন, এই কাজগুলো করবেন। ভাই বোনের অধিকার নষ্ট করবেন না। মা বাবাকে সম্মান করবেন। কাকে? হ্যাঁ, কাকে সম্মান করব? অনেকেই তো সম্মান করতে চায় না, বড়দেরকে সম্মান শ্রদ্ধা করতে চায় না। কথা বলেন ঠিক না? বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, মা বাবাকে সম্মান করবেন। মনে থাকবে? মা বাবাকে সম্মান করবেন। মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। মা বাবার সাথে সুন্দরতম বিহেভ করবেন, আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। মা বাবার সাথে খারাপ আচরণ করবেন, জাহান্নামে যাওয়া আপনার জন্য সহজ। আমরা কি মা বাবার সাথে ভালো আচরণ করব? করবো ইনশাআল্লাহ। সন্তান জন্ম নিলে মা বাবারও কিছু দায়িত্ব আছে। সন্তান জন্ম নেওয়ার পরে ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত। এটা মা বাবার দায়িত্ব। ঠিক কিনা? মা বাবার দায়িত্ব হলো সন্তান জন্মের 7 দিনের মাথায় আকিকা করাবে। ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি। সুবহানাল্লাহ বলে। ফরজ না, ওয়াজিব না, এটা মুস্তাহাব, উত্তম। সন্তানটা আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা সেভ করেন। সুবহানাল্লাহ বলেন। সুন্দর একটা নাম রাখবেন। দেখেন না, নাম রাখে যা পড়া যায় না এমন বাজে বাজে নাম রাখে, এগুলো রাখবেন না। সুন্দর আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। এগুলো নাম রাখবেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, নবীদের নামে নাম রাখবেন। থাকবে এগুলো মনে? হ্যাঁ, মনে থাকবে। বয়স হলে যখন 6 বছর, 7 বছর, 5 বছর, 4 বছর খাতনা করাবেন। কি করাবেন? আদব কায়দা শিক্ষা দেবেন। রাসূল বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল, 3টা বৈশিষ্ট্য শিক্ষা দিবে। একটা হচ্ছে হুব্বাল কোরআন, কোরআনের ভালোবাসা।
সুবহানাল্লাহ। হুব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজির ভালোবাসা শিক্ষা দিবে, হুব্বা আহলিল বাইত আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকে আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দেই না, নবীর ভালোবাসা শিক্ষা দেয় না। নবীর প্রেম নাই তো তোমার ঈমানও নাই। কথা বলেন, নবীর প্রেম আছে তো তোমার ঈমান আছে। হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিনাল ঈমান, নবীর প্রেমই হচ্ছে তোমার ঈমান। সুবহানাল্লাহ বলেন। দুঃখ লাগে নবীর প্রেমের কোনো খবর নাই, নবীর প্রেম নাই তার ঈমানও নাই। নবীর প্রেম আছে তো ঈমান আছে। মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন সবার চেয়ে আমার নবীকে ভালোবাসতে হবে। কথা বলো, যারা বলো, আমরা কি নবীকে ভালোবাসবো? ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসবো? অবশ্যই আমরা ভালোবাসবো, নবীকে ভালোবাসবো, ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসবো, আমাদের দেশকে ভালোবাসবো। বাসবো না? কি বাসবো না? যেমন দেখুন 16 ডিসেম্বর যখন আমাদের দেশে আসে তখন আমরা জাতীয় পতাকা সম্মানে সালাম জানাই না? সালাম জানাই। সোনার বাংলা বলি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সালাম না, আমরা কি বলি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি না? ভালোবাসার জন্য প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ, এমপি, মন্ত্রী সবাই দাঁড়ায় যায় না? কেন? দেশের ভালোবাসায়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় দাঁড়া যায়। তা আপনারা বলেন, সোনার বাংলার ভালোবাসায় যদি দাঁড়া যায়, নবীর ভালোবাসায় দাঁড়ানো যায় না? অবশ্যই যায়। দেশটা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি আমরা, ঠিক কিনা বলেন? এই যে লাল সবুজের পতাকা, লাল সবুজের পতাকার ভালোবাসায় যদি দাঁড়ানো যায়, আমার নবীর ভালোবাসায় দাঁড়ানো যায় না? আমাদের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন, 1952-এর ভাষা আন্দোলনে রফিক, সালাম, বরকত, জব্বার এরা শহীদ হয়েছে, ঠিক কিনা? আমাদের জন্য ভাষা এনে দিয়েছে, কত বড় নিয়ামত। আল্লাহ এদের শাহাদাতকে কবুল করো, আমিন। আমরা এদেরকে 21শে ফেব্রুয়ারি আসলে আমরা সালাম জানাই, কি বলি? সালাম সালাম হাজার সালাম বলি কি না? বলি না আমরা? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। তাহলে শহীদদেরকে আমরা সালাম জানাই, জানাই না? শহীদদেরকে যদি সালাম জানাই, আমাদের নবীকে সালাম জানানো যায় না? অবশ্যই নবীদেরকে সালাম জানানো যায়, অবশ্যই নবীদেরকে আমরা সালাম জানাবো, ঠিক কিনা বলেন? আসুন আমরা আমাদের প্রিয় নবী রাসূল কারীম রাউফুর রহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম